জল প্রাণ বাঁচায়, তেমনই জল একটা মানুষের প্রাণ কেড়ে নিতে বেশিক্ষণ সময় নেয় না। ঠিক তেমনই আপনারা এখন ভাবছেন যে আমি এই কথাটা কেন বললাম। আমি এখন আছি আমলামেতি খেয়াঘাট। তো আমজারা থেকে মাল লোডিং করেছি, এখানে এসে মাল খালি করব, গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি। গাড়ি চালিয়ে চালিয়ে আসছিলাম আমি, একটা বাড়িতে হঠাৎ কান্নাকান্নি। গাড়িটা দাঁড় করালাম, গ্রাম অঞ্চল এলাকা যেহেতু গাড়িটা দাঁড় করালাম, দাঁড় করিয়ে ওখানে গিয়েছি। আমি শুনছি 22 বছরের একটা মেয়ে, বিয়ে হয়ে গেছে, কাকিমা যেহেতু, মারা গেছে। কি করে মারা গেছে শুনলে আপনার গার লোম শিউরে উঠবে। তো চলো কাহিনিটা বলি আপনাদেরকে। বসে বসে শ্যাম্পু করছিল, শ্যাম্পু করে চোখে যেহেতু শ্যাম্পুর গেজা লেগে গিয়েছে, এমনি জলে ডুবে গেছে, মানে জলে ঝাঁপ দিয়েছে। ঠিক আছে, ঝাঁপ দিয়েছে, সে কাকিমাটা আর উঠছে না, মানে আর উঠিনি, 2 ঘন্টা ধরে উঠিনি। বাড়ির সব লোক খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না। হঠাৎ দেখে ঘাটেতে সেই কাকিমার স্নানের জিনিসপত্র সব আছে, যেখানে স্নান করছিল, স্নান করতে করতে গেল কোথায়। তারপরে জলে নামলো, দেখছে জলের মধ্যেই ডুবে আছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে শ্যাম্পু করতে করতে জলে ডুব মারলো, সে আর উঠলো না কেন? অ্যাকচুয়ালি পুকুরে ছিল পালা। দেশ গ্রামের পুকুরে যে পালা রাখা হয় না, কুলপালা, বাওলা পালা, সেই পালার মধ্যে চুলটা জড়িয়ে গেছে, কাকিমাটা আর উঠতে পারেনি। এইভাবে চলে গেল একটা মানুষের প্রাণ। তাই জন্য বললাম, জল একটা মানুষের প্রাণ যেমন বাঁচায়, একটা মানুষের প্রাণ কেড়ে নিতে বিন্দু মাত্র সময় নেয় না জল। ভিডিওটা শেয়ার করে দাও, সতর্ক করে দাও, কেউ যেন না জলে ওইভাবে শ্যাম্পু মেখে স্নান করে। চলো।